হাই ট্রেডার্স, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালোই আছেন। আর আমার স্ট্র্যাটেজি দেখে ট্রেড প্ল্যান করে আপনারা ভালোই প্রফিট করছেন। আজ আপনাদের মুভিং অ্যাভারেজ স্ট্র্যাটেজি 25 মুভিং অ্যাভারেজ স্ট্র্যাটেজি, এই স্ট্র্যাটেজিটা এর মাধ্যমে আপনারা সুইং ট্রেডিং, শর্ট আর লং টার্মেও আপনারা ট্রেড প্ল্যান করতে পারবেন। স্ট্র্যাটেজিটা খুবই ইজি। একবার দেখুন, দেখার পর আপনারা বুঝতে পারবেন যে এই স্ট্র্যাটেজিটার মাধ্যমে ইজিভাবে ট্রেড প্ল্যান করে ইজিভাবে প্রফিট করতে পারবেন। প্রথমে ট্রেডিং ভিউ চার্ট খুলে নিলাম। চার্ট খুলে নেওয়ার পর আমার একটা স্টকে চার্ট খুলে নিলাম। আমরা ইনফোসিসে ব্যাক টেস্টিং করে দেখব যে এই মুভিং অ্যাভারেজটা কিভাবে কাজ করছে। তার প্রথমে আমরা একটা ড্রয়িংয়ের মাধ্যমে আপনাদের একটু বুঝিয়ে দিই। দেখুন, প্রাইস এইভাবে বিহেভিয়ার করে। প্রাইস এইভাবে আসে, এইভাবে আপ ট্রেন্ডে যায়, এভাবে গিয়ে আবার একটা সাইড হয়ে আবার ডাউন ট্রেন্ড শুরু করে, ডাউন ট্রেন্ড শুরু করে। দেখুন, এইভাবে প্রাইস মুভমেন্ট করে। আমাদের মুভিং অ্যাভারেজটা থাকবে, দেখুন এইভাবে মুভিং অ্যাভারেজটা প্লট হবে। দেখুন, এইভাবে প্লট হওয়ার পর দেখুন এইভাবে প্লট হবে। আমাদের অপরচুনিটি থাকবে। দেখুন এইখানে একটা অপরচুনিটি রয়েছে, তারপরে ফার্দার এইখানে একটা অপরচুনিটি রয়েছে, তারপরে ফার্দার এইখানে একটা অপরচুনিটি রয়েছে। আমরা এই স্ট্র্যাটেজিটায় শুধুমাত্র আমরা বাইং সাইডেই থাকবো, কারণ আমরা ফিউচার অপশান করি না। ফিউচার অপশানে আপনাদের সদা দেখাবো না, কারণ ফিউচার অপশান আমি নিজে করি না। তার জন্যে আমি আপনাদেরও ফিউচার অপশানে যেতে বারণ করি। দেখুন এই যে প্রাইস একটা বিহেভিয়ার করেছে, দেখুন এই প্রাইসটা এইখানে একটা ট্রেড প্ল্যান করা যেতে পারে। যখনই এই যে 25 মানে 25 মুভিং অ্যাভারেজে মানে টাচ করবে, তারপরেই ফার্দার ওখানে একটা বুলিশ ক্যান্ডেল তৈরি করবে। এইখানে দেখুন, এখানে একটা বুলিশ ক্যান্ডেল তৈরি করবে। বুলিশ ক্যান্ডেল তৈরি করার পর আপনারা এর উপরে একটা ফার্দার ড্র করে দেবেন, লাইন ড্র করে দেবেন। লাইন ড্র করে দেওয়ার পর ফার্দার এইখানে একটা বুলিশ, এই যে আগের ক্যান্ডেলস্টিকটার পর ওটাকে ব্রেকআউট দেবে। আপনারা এইখানে ট্রেড প্ল্যান করবেন, এইখানে ট্রেড প্ল্যান করবেন, এইখানে ট্রেড প্ল্যান করবেন। আর এসএল ঠিক এই যে মানে এই মুভিং অ্যাভারেজের নিচে, মানে যেটা মুভিং অ্যাভারেজ থেকে লাস্ট সুইং গিয়েছে, লাস্ট সুইংয়ের নিচে এসএল রাখবেন। এসএল রেখে কমসে কম এটা 1:2 অবশ্যই 2 নেবেন। এবার 1:2 এর পর আপনারা ওখান থেকে ট্রেল করবেন, ট্রেলিং এসএল ইউজ করবেন। যতটা নিতে পারবেন নেবেন, তারপরে কেটে বেরিয়ে চলে আসবেন। কমসে কম 1:2 রিস্ক অ্যান্ড রিওয়ার্ড অবশ্যই নেবেন। তবে এইখানে একটা ট্রেড প্ল্যান এইভাবেই হবে। দেখুন এইখানে একটা ট্রেড প্ল্যান এইভাবে হবে। এখানে এসে রাখবেন নিচে লাস্ট সুইংয়ের নিচে এসে 1:2 টার্গেট প্ল্যান করবেন। এইভাবেই ট্রেড প্ল্যান করে আপনারা ইজি সুইং ট্রেড করতে পারবেন। ইন্ডিকেটরে যাব, ইন্ডিকেটর থেকে আমরা মুভিং অ্যাভারেজ সার্চ করে নেব। এই দেখুন, এই যে একটা স্টার মার্কার আছে ইয়েলো কালারে, মুভিং অ্যাভারেজ সিম্পল বলে লেখা আছে, এটা আমরা টাচ করে নিলাম। এই যে মুভিং অ্যাভারেজ সিম্পল, কারণ এই যে মুভিং অ্যাভারেজটা ইউজ করবো আমরা সিম্পল মুভিং অ্যাভারেজ ইউজ করব। এবার এর সেটিংয়ে যাব, সেটিং গিয়ে আমরা স্টাইলে যাব। স্টাইল থেকে আমরা এই কালারটা ব্ল্যাক করে দেবো, আর এর থিকনেসটা একটু বিগ করে নেবো। আর ইনপুটে যাব, ইনপুটে গিয়ে এটা 9 আছে, এটা আমরা 25 করে নেব। 25 দিয়ে ওকে করে দেবো। এই দেখুন প্রাইস কি আসছে এইখান থেকে। দেখুন প্রাইস একটা লং টার্মে র্যালি দিয়েছে, র্যালি পর এইখানে কারেকশন ফেস করলো। এইখানে একটু রিট্রেসমেন্ট দেওয়ার পর এই যে একটা বিগ গ্রিন ক্যান্ডেল দিয়েছে। দেখুন এই যে বিগ ক্যান্ডেলটা, বিগ বার ক্যান্ডেলটা গ্রিন, দেখুন এর উপরে আমরা করব,
মার্কিং করে দেবো। ফার্দার যদি নেক্সট ডে ওই ক্যান্ডেলস্টিকের উপর ব্রেকআউট দেয় আমরা এন্ট্রি করে নেবো। দেখুন তারপরের দিন ইন্টারডেতে গেছে, গিয়ে ডাউন সাইডে নেমে এসছে, ক্যান্ডেল এইখানে আমাদের এন্ট্রি হয়ে গেছে। দেখুন এই যে রেড ক্যান্ডেলটা আমাদের এন্ট্রি হয়ে যাবে, কারণ আগের ক্যান্ডেলস্টিকের উপর ব্রেকআউট দিয়েছে, ব্রেকআউট দিয়ে এখানে আমার এন্ট্রি হয়ে গেল। এবার এন্ট্রি হওয়ার পর আমরা দেখুন এখানে আমাদের এন্ট্রি হলো, এন্ট্রি হওয়ার আমরা লাস্ট এতে সুইংয়ে এসে রাখলাম, 1:2 নিলাম এখান থেকে 1:2। দেখুন এখান থেকে আমরা 1:2 দেখুন টার্গেট অ্যাচিভমেন্ট হয়ে গেল। ঠিক আছে, এরপর আমরা দেখব এই দেখুন এখানে এইখানটা একটু লক্ষ্য রাখবেন। দেখুন এই যে একটা এসছে যে প্রাইস, এই মুভিং অ্যাভারেজ দেখুন এইখান থেকে প্রাইস এসছে, এসে এইখানে ডাউন মারলো, এইখানে দেখলো, এখান থেকে দেখুন এই যে প্রাইসটা এইখানে ফার্দার দিল, এই যে রেঞ্জটা আছে এই রেঞ্জটা ব্রেকআউট দিল। দেখুন এই রেঞ্জটা, এটা কি হবে, এটাকে বলা হয় এটাকে বলা হয় ডবল বটম চার্ট প্যাটার্ন। এই ডবল বটম চার্ট প্যাটার্ন আপনারা দেখলেন, এই যে এইটা এইখানে ডবল বটম চার্ট প্যাটার্নের উপর ব্রেকআউট দিয়েছে, এই ক্যান্ডেলস্টিকটা ব্রেকআউট দিয়েছে, এই ক্যান্ডেলস্টিকটা ব্রেকআউট দিয়েছে, প্লাস আমাদের মুভিং অ্যাভারেজ 25 মুভিং অ্যাভারেজের উপরে আছে। আমরা এইখানে ড্রয়িং করে দেবো, এই যে এটা ব্রেকআউট দিয়েছে, ব্রেকআউটের উপর আমরা একটা ড্রয়িং করে নেবো। দেখুন ড্রয়িং করার পর কয়েকদিন মানে এক সপ্তাহ পর দেখুন ফার্দার এই যে ক্যান্ডেলস্টিকটায় ব্রেকআউট দিয়েছে, এই ক্যান্ডেলস্টিকটাই আমাদের এন্ট্রি পয়েন্ট হয়ে গেল। দেখুন এই ক্যান্ডেলস্টিকটা আমরা এন্ট্রি পয়েন্ট হয়ে গেল, এইখানে আমাদের এন্ট্রি হয়ে গেল। এবার আমরা এসএল কোথাও রাখবো, এই যে লাস্ট সুইংটা দিয়েছে দেখুন, এই লাস্ট সুইং আমরা এসএল রাখবো, কারণ এইটা ব্রেকআউট দিয়েছে, ব্রেকআউটের পর বড় বিগ ক্যান্ডেল বলে এখানে রিট্রেসমেন্ট করতে এসছে, ফার্দার আবার ব্রেকআউট দিয়েছে, এর উপরে আমরা ট্রেড প্ল্যান করলাম। আর এই যে লাস্ট সুইংটা, এই লাস্ট সুইংয়ে আমরা নিচে এসএল রাখলাম, এই এসএল রেখে আমরা 1:2 কমসে কম নেবো, 1:2 আমরা 1:2 নিয়ে নিলাম এখান থেকে। দেখুন 1:2 আমরা কমসে কম নিয়ে নিলাম, এখান থেকে 1:2 দিন, দেখুন 1:2 এখান থেকে ইয়ে করেন, এখানে হলো, এখান থেকে টাচ করলে 1:2 আমাদের কত নিচ্ছে দেখুন, 21 দিনে 9% প্রফিট বুকিং হয়ে গেল। ইজিভাবে প্রফিট করা যায়। দেখুন এইখানটা দেখুন প্রাইস এলো, দেখুন ফার্দার এখান থেকে এলো, এখান থেকে ডবল বটম প্যাটার্ন, এখানেও দেখুন ডবল বটম প্যাটার্ন বানিয়ে গেছে, ডবল বটম বানিয়ে এই যে ডবল বটম প্যাটার্নের এই যে একটা রেজিস্ট্যান্স আছে এটা ব্রেকআউট দিয়েছে। দেখুন রেজিস্ট্যান্স ব্রেকআউট দিয়েছে, একটা আমরা পয়েন্ট পেয়ে গেলাম, ভালো সিচুয়েশন। ফার্দার 25কে ব্রেকআউট দিয়েছে, উপরে ট্রেড করছে। 25-এর এইবার টাচ করতে আসবে, যখনই প্রাইস টাচ করতে আসবে ওইখানে আমরা ট্রেড প্ল্যান করব। দেখুন এইখানে আমরা টাচ করতে এসছে, এর উপরে ফার্দার আমাদের ব্রেকআউট হয়েছে। দেখুন দেখুন এই যে একটা বড় বিগ বার ক্যান্ডেল, দেখুন এই যে এইখান থেকে এলো, প্রাইস এলো, এসে এইখানে দেখুন এখানে আপ ডাউন করতে করতে এলো, এসে এই যে একটা বড় বিগ বার ক্যান্ডেলস্টিক, দেখুন এই বিগ বার ক্যান্ডেলস্টিকটা একটা এসছে, এর উপরে আমরা মার্কিং করে দেবো। ফার্দার যদি বিগ বার ক্যান্ডেলস্টিকে উপরে ব্রেকআউট দেয়, দেখুন একদিন পর ব্রেকআউট দিয়েছে, এই দিন আমাদের এই দিন দেখুন এখানে একদিন পর ব্রেকআউট দিয়েছে, একদিন পর ব্রেকআউট হয়েছে, আমরা এখানে ট্রেড প্ল্যান করব, আমাদের ট্রেড প্ল্যান হয়ে যাবে। আর আমরা এসএল কোথায় রাখবো, দেখুন লাস্ট সুইং এইখানে এসএল রাখবো, আর এসএল কমসে কম বাফার দিয়ে রাখবেন, কারণ দেখুন এইখানে প্রাইস এসছিল একদম সেম টু সেম দিন এসছিল, সেম টু সেম, এটা কিন্তু এসএল হিট করবে না, কারণ এসএল যখনই রাখবেন 1-2 পয়েন্ট নিচে বাফার দিয়ে এসএল রাখবেন, আর এসএল ওইভাবেই রাখা হয়। এইটাকে এখানে এলো, এরপর আমরা 1:2 ট্রেড প্ল্যান করবো। দেখুন 1:2 ট্রেড প্ল্যান হয়ে গেছে। দেখুন কমসে কম এখানে ট্রেড প্ল্যান করা হলো, আর এইখানে দেখুন এগুলো 18 দিনে 9% মতো প্রফিট। দেখুন এইখানে একটা অপরচুনিটি রয়েছে, এইখানে আপনার এর উপর ট্রেড প্ল্যান করলেন, আর এর নিচে এসএল রাখলেন। দেখুন এসএল রাখলেন, প্রাইস এসছিল নিচে, কিন্তু প্রাইস হিট করেনি, এসএল হিট করেনি। দেখুন এখান থেকে এলো, আমরা 1:2 নেবো, 1:2 আমরা দেখুন এখানে 1:2 প্রফিট হয়ে গেল।
ফার্দার প্রাইস নিচে এসছে, এই দেখুন ফার্দার এইখান থেকে প্রাইস গেল, ফার্দার প্রাইস নিচে এসে আমরা দেখবো এখানে বিগ বার ক্যান্ডেলস্টিক হতে হচ্ছে। এই দেখুন এই ক্যান্ডেলস্টিকটা বড় বিগ বার ক্যান্ডেলস্টিক হয়েছে, বুলিশ ক্যান্ডেলস্টিক। এবার এর উপরে আমরা মার্কিং করে রাখবো। এবার যেদিন পরের দিনই ব্রেকআউট দিয়ে দিয়েছে, পরের দিনই ব্রেকআউট দিয়ে আমাদের পরের দিনই এন্ট্রি হয়ে যাবে। এখানে এন্ট্রি হলো আর আমরা লাস্ট সুইংয়ে এখানে নিচে এসে রাখলাম, এই নিচে এসে রেখে 1:2 আমরা ট্রেড প্ল্যান করে নিলাম। এই দেখুন 1:2 এখানে 2 ইয়ে করুন, ট্রেড প্ল্যান হয়ে গেল ইজি। এখানে এটাও প্রফিট কত করলেন দেখুন, এখানে ট্রেড প্ল্যান করলেন আর এখানে এলো 29 দিনে এটা 6% প্রফিট এসছে। আশা করি এই ভিডিওটি 25 সিম্পল মুভিং অ্যাভারেজ স্ট্র্যাটেজিটি আপনারা দেখে বুঝতে পেরেছেন কিভাবে ট্রেড প্ল্যান করে ইজি 5%, 8%, 10% পর্যন্ত একটা প্রফিট গেন করা যায়। সুইং ট্রেড আপনারা করতে পারবেন, 3 মাসের একটা পজিশনও নিয়ে যেতে পারবেন, বা এই ডাউন সাইডে আপনারা ইনভেস্টমেন্টও করতে পারবেন। কারণ ওই যখনই 25 মুভিং অ্যাভারেজের উপরে প্রাইস ট্রেড করবে, ফার্দার রিট্রেসমেন্ট দেওয়ার সময় সাপোর্ট নিয়ে ফার্দার পুল ব্যাক করে আবার আপসাইডে মুভমেন্ট দেবে, তখনই আপনারা ট্রেড প্ল্যান করতে পারেন। ভিডিওটি বুঝতে না পারলে আরেকবার দেখুন আর চার্টে গিয়ে ব্যাক টেস্টিং করুন, তারপরে আপনারা সম্পূর্ণ বুঝতে পারবেন যে কিভাবে এই ট্রেড প্ল্যানটা করে আর কত সময় লাগে। আর এটা যত ব্যাক টেস্টিং করবেন না, আপনাদের মনের মধ্যে একটা কনফিডেন্স জাগবে, না এই ট্রেড প্ল্যানটা এইভাবে করতে হয় আর এইভাবে ইজি প্রফিট করা যায়। কারণ আমি বললে শুনলেন আপনারা আর ট্রেড নিয়ে ফেলেন, এরকম করবেন না। আপনারা নিজে থেকে ব্যাক টেস্টিং করুন। আপনাদের যে মনের মধ্যে একটা না যে ভয়, না কবে টার্গেট অ্যাচিভমেন্ট হবে বা এসএল হিট হয়ে যাবে না, তো এরকম কিছু নয়। আর এই স্ট্র্যাটেজিটা আপনারা নিফটি 50 ব্লু চিপ কোম্পানিতে যখনই ট্রেড প্ল্যান করবেন, এসএল রাখানোর কোনো প্রয়োজন নেই। আর ব্লু চিপ কোম্পানিতে এসএল রাখানোর প্রয়োজন নেই, কারণ যদিও ফার্দার 1-2% বা 3% নিচে আসে, ফার্দার ওখান থেকে আবার বাউন্স ব্যাক করে আবার ফার্দার উপরে র্যালি করবে। এই যে 25 মুভিং অ্যাভারেজটি আপনারা ব্লু চিপ কোম্পানিতে সুইং ট্রেডিংতে ব্যবহার করুন, খুব ভালো। আমিও ব্যবহার করি আর আমিও এখান থেকে প্রফিট করি। আরও নিচে ভিডিও দেওয়া আছে নতুন স্ট্র্যাটেজি, চার্ট প্যাটার্নের উপর, মুভিং অ্যাভারেজের উপর, আর আমার বেস্ট স্ট্র্যাটেজি A20 স্ট্র্যাটেজি, ওটাও শেয়ার করেছি। দেখুন, যত ভিডিও দেখবেন একটা নলেজ নেবেন, সেই নলেজ প্রয়োগ করার সুযোগও পাবেন। কারণ একটা সিচুয়েশনে, যখন মার্কেট সিচুয়েশনে একটা স্ট্র্যাটেজি নিয়ে চলা যায় না, সিচুয়েশন বুঝে স্ট্র্যাটেজি প্রয়োগ করেই প্রফিট কামানো যায়। এইভাবেই এডুকেশনাল ভিডিও দেখতে থাকুন। কোনো সমস্যা বা কোনো কোশ্চেন থাকলে কমেন্টে লিখুন, আমি অবশ্যই রিপ্লাই দিয়ে দেব। আর কোনো স্টকের সম্বন্ধে যদি জিজ্ঞাসাবাদ থাকলে অবশ্যই কমেন্টে লিখুন। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর নোটিফিকেশন আইকনটাকে প্রেস করে রাখবেন। আবার এক নতুন এডুকেশনাল ভিডিও নিয়ে দেখা হচ্ছে। আজকের মতো বাই বাই।